মাছটাও ফ্রেশ। কি বলো? আচ্ছা আমার কম। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর আজকে কোনো কুকিং ব্লগ নয়, আজকে চলে এলাম একটু কাজকর্ম ছেড়ে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। আর দেখুন বেশ মজা করছি, আর স্নান টান করে রেডি হয়ে গেছি একদম খাবারের জন্য। আর চলুন আজকে খাবার লাঞ্চের টেবিলে কী কী আছে। তো একদম ছিল খাবারে ভাত, সাথে ছিল বাঙালি আলু পোস্ত, আর ছিল সোনামুগের ডাল, সাথে নিয়েছিলাম পমফ্রেট সর্ষে আর ভেটকি। আচ্ছা আমার কম। তো দুপুরে অনেক ঘোরাঘুরির পর শেষে চলে এলাম খেতে। আর খেতে খেতে বেশ বেলা হয়ে গিয়েছিল, আর প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, যার ফলে একদম স্যাট করে খেয়ে নিলাম। হ্যালো 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 টমেটো খাবি? টমেটো আর খিদে পেলে তো জানেনই, মানে না খেয়ে থাকাই যায় না। আর হাতের কাছে ছিল যেহেতু আলু পোস্ত, সাথে মুগের ডাল, আর সাথে ছিল একটা ভেটকির ঝাল, ও জাস্ট ফাটিয়ে খেয়ে নিলাম। আর তো সি সাইডে তো মানে মাছ ছাড়া তো কিছুই পাওয়া যায় না, আর মাছটা খেতেই বেশি ভালো লাগে, তাই না? তো চলুন এখন বেশ খেয়ে নিই। হ্যালো হ্যালো হ্যাঁ বলো, হ্যাঁ বলো। মাল চলে গেছে 10,000 টাকা, ড্রাইভারকে বলে দাও কারখানা থেকে দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ গিয়ে চাইবে 10,000 টাকা রাখা আছে। কি নেবে? নুন খাপ করছে না। নুন দেবো, একটু নুন দিয়ে দেবো। সে বড় খাবে একটু? আর তার একটু ভাত নাও বড় যদি ওরাও নেয়, আমরা একটু অল্প করে নেবো। ভাত একটা বলছি বলে দাও। দুটো আলু পোস্তটা বেশ ভালো হয়েছে, জানো? আলু পোস্তটা বেশ ভালো হয়েছে। সবই ভালো। আমরা রান্না করি, ভালো হয় না বলো? আর এই দেখতে পাচ্ছেন একদম মাছের পিসটা বেশ বড় ছিল, আর বেশ দারুণ রান্না ছিল, খেয়ে বেশ ভালো লাগলো। সিম্পল খাওয়াতে পারে, ভাত কোথাকারে শাক ফাক হ্যানা ত্যানা কত কি করবে ও। খাওয়ার খাওয়ার ব্যাপারে কার্পণ্য করলে হবে না। খাওয়ার ব্যাপারে কার্পণ্য করলে হবে না। খাবার শুনতে হবে কী করে? আপনি তো খাওয়া যাবে। ভালো হয়েছে, হেভি হয়েছে, খাবে? আমাদের আসলে মানে শীতের এটা তো আছে, ওই জন্যে হেভি 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 হেভি
ভালোই খাবারগুলো হয়েছে। তো মা হলে মাছটা খেত না কেন বলো তো, প্যাট প্যাট করতে শক্ত। ভালোই হয়েছে, আলু পোস্তটাও হেভি হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার মাথায় একটা দিয়েছি ফুল, আর আমার তো ফুল দিতে ভীষণই ভালো লাগে, তো আগেও দিয়েছি আর ফুলটা খুলে যাচ্ছিল, তো বারবার ঠিক করছিলাম খেতে খেতে। আমার তো খিদে ছোটা খেয়ে ফেলেছি। এই গ্রেভিটাও নিবি না খেয়ে দেন। হ্যাঁ কেমন ভালো হয়েছে। হ্যাঁ দেখি একটু গ্রেভিটা খেয়ে কেমন হতে দেখি। সাদা সাদা তুই সাদা ভাত খেতে ভালোবাসে আমার থেকে এখান থেকে নিবি। হ্যাঁ টক ডাল খাবি ঠিক আছে। ভালোই হয়েছে। এই জন্যই বলে বাঙালি যতই বিরিয়ানি রোজ খেতে ভালো পারবে না, ভাত ডালই চলবে। নাও তো এতটা জোরে খিদে পেয়ে গিয়েছিলো, সেকেন্ড পার্ট আবার ভাত নিতে বাধ্য হলাম। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিলো, সাথে সাথে গরম গরম ভাত। আর এবার খেলাম একটু পমফ্রেট সর্ষে, আর পমফ্রেট সর্ষেটা বেশ দারুণ হয়েছিলো, সমস্ত রান্নাগুলো বেশ ফাটাফাটি ছিল। না দিতাম না জানি, কিসের বিল কোথায় যাও ক টাকা বিল হয়ে যায়। 5,000-এর মধ্যে যা মাল আমি নিতে পারো। মানে 5,000-এর মধ্যে যা মাল আমি নিতে, আর এখন আমার পেমেন্ট করতে টাইম লাগবে অন্তত 40 মিনিট। এই মাথাটা আমার দিতে দিতে বলো। আপনাকে তো আর এই দেখতে পাচ্ছেন চলে এলো পমফ্রেট সর্ষে, আর বেশ বড় বড় পমফ্রেট সর্ষেগুলো দারুণ লাগলো গরম ভাতের সাথে জমিয়ে খেতে। তো দেখতেই পেলেন যে একটা পমফ্রেট নিয়ে নিলাম, আর পমফ্রেটটাও বেশ বড় ছিল। তো খেতে খেতে বারবার এটাই মনে হচ্ছে মাছে ভাতে বাঙালি ও জাস্ট ফাটিয়ে। তো এরকম মাছ ভাত খেতে বেশ ভালো লাগে, আমি তো ভীষণই ভালোবাসি। তো তোমরা কারা কারা আমার মতো মাছ ভাত খেতে ভালোবাসো একটু কমেন্ট করবে, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগলো একটু বলবে। এটা মাথাটা খাবো বলে নিলাম।
ঝালটা মেখে তবেই ভালো লাগছে। আচ্ছা, একদম টক না মনে হয়। আসার পর থেকে কিন্তু আর গরম লাগে না। না কেন সকালে বেরোনোর পর থেকে কি আর গরম লাগে না? ওটাই। পেটিটা তো সাদা হবে না, ওটাতে এমনি খোল করে দেবে। প্রত্যেকটা রেসিপি কিন্তু ভালো হয় না? মাছটাও ফ্রেশ। কি বলো? মাছটা খুব ফ্রেশ। প্রত্যেকটা রেসিপি কিন্তু ভালো করছে। মাত্র কোনটা ফল কোনটা দেয়? এই সময় দূর থেকে ধরে বলো মাছগুলো। এদেরই ভালো সমুদ্র। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো তো নেক্সট পার্ট দিয়ে দেবো। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।